আজকে রেলকে বিক্রি করে দিল, আজকে এলআইসিকে বিক্রি করে দিল। এলআইসির চাকরি করে কারা? 100-র মধ্যে 100টাই হিন্দু ভাইরা। কেন? এলআইসির সুদ আমাদের জন্য হারাম, মুসলমান করে না। আজকে এয়ারপোর্ট বিক্রি হয়ে গেল, দেশটাকে অর্ধেকের বেশি বিক্রি করে দিয়েছে। কিন্তু এতদিন ধরে পাকিস্তান 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 দেখি আমার সরল প্রাণ ভারতীয় হিন্দুদের ভোটকে লুটেছে। পাকিস্তান আর খাচ্ছে না, তাই নতুন করে এখন বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, এটা একটা সাজানো নাটক চলছে। আমি হিন্দু ভাইদেরকে শ্রদ্ধার সাথে বলছি, তোমরা আমার ভাই, আমিও তোমাদের ভাই। এদেশ তোমাদের যতটা, এদেশ শিখ পাঞ্জাবি সবার যতটা, তোমার এই ভাইয়েরও এদেশে অধিকারও ততটা। আজকে বলুন আমার হিন্দু ভাইরা, দূরে কাছে যেখানে আছেন, আর আপনারাও শুনুন, ভ্রাতৃত্ব তৈরি করুন, মানববন্ধন তৈরি করুন, উত্তম আখলাক তৈরি করুন, উত্তম আদর্শ তৈরি করুন, ধর্ম হৃদয়ে রাখুন। বাইরে আপনি মানুষ, এই মানুষের পরিচয় নিয়ে চলুন। ধর্ম বাইরে নেবেন না, ধর্ম বাজারে ঘোরার জিনিস নয়, ধর্ম মার্কেটে নিলাম করার জিনিস নয়, ধর্মে হই হই করার জিনিস নয়। ধর্ম তো আস্থার জিনিস, ধর্ম তো ভালোবাসার জিনিস, ধর্ম নিলামে তোলার জিনিস নয়, ধর্ম কম্পিটিশনের জিনিস নয়। ধর্ম বাঁচাবার জন্য তরোয়াল অস্ত্র লাগে না, ধর্ম বাঁচাবার জন্য তোমার একটা ভালো মন, ভালো হৃদয় দরকার, যে হৃদয়ে তোমার ধর্মটা বাঁচবে। আজকে বড় দুঃখের সাথে বলতে হয়, ইউক্রেন আর রাশিয়ার যখন লড়াই হচ্ছিল, আমাদের সাহেব, বুঝতে পারছেন তো নাকি, আমাদের সাহেব ওই গুহার মধ্যে ক্যামেরাওয়ালাকে নিজে যে নিলাম করে দেখছিলেন, বুঝতে পারছেন না? আমাদের সাহেব ফোন করেছে নাকি ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ বন্ধ হয়ে গেছে। সামান্য একটা ছোট্ট দেশ বাংলাদেশ, ও দেশে যদি আমার হিন্দু ভাইদের উপরে জুলুম হয়, তাহলে আপনি কি করছেন? পার্টি করছেন, পিকনিক করছেন, না হালো বিছানার উপরে ঘুমিয়ে আছেন? কেন আপনি বন্ধ করতে পারছেন না? আপনি যদি ইউক্রেন রাশিয়ার যুদ্ধকে বন্ধ করতে পারেন, তাহলে আপনার পাশের দেশ কেন বন্ধ করতে পারছেন না? আমি আর একটা তথ্য বলে যাচ্ছি, আপনাদের ঘরে বলছি এবং আমার হিন্দু ভাইদের ঘরে বলছি। কেন এটা বলতে চাইছি? কেন দেশটাকে বাঁচাতে হবে, দেশটা বাঁচাতে হবে। দেশটা হলো একটা বট গাছ বা একটা যে কোনো গাছ। এই গাছটা বেঁচে থাকবে ততক্ষণ যতক্ষণ এর শিকড়গুলো সুরক্ষিত থাকবে, ঠিক না বেঠিক? এর শিকড়গুলো, এর একটা শিকড়ের নাম হিন্দু, একটা শিকড়ের নাম মুসলমান, একটা শিকড়ের নাম শিখ, একটা শিকড়ের নাম আদিবাসী, একটা শিকড়ের নাম দলিত, একটা শিকড়ের নাম সাউদি, কি বলে সাঁওতাল, বিভিন্ন এক একটা শিকড় সবকটাই গাছের জন্য কিন্তু মজবুত। যদি একটা শিকড় কেটে যায়, মূলত আমার দেশ অর্থাৎ গাছটা দুর্বল হবে, দেশটা দুর্বল হবে। আজকে হিন্দুর দরদ দেখাচ্ছে কেন্দ্র সরকার, বাংলাদেশ নিয়ে বড় মিডিয়া গরম করছে, বাংলাতে অশান্তি তৈরি করছে। কিন্তু আমি জানতে চাই, আমাদের পাশে নেপাল 95% হিন্দু, সেই দেশের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো নেই কেন? কেন্দ্র সরকারকে জবাব দিতে হবে। কথা বলেন, জবাবের দরকার আছে না নাই? তুমি যদি এতই হিন্দু দরদি সরকার হও, এতই যদি হিন্দুদের ভালোবাসো, তাহলে জবাব দাও। যখন ডোনাল্ড ট্রাম্প আহমেদাবাদ স্টেডিয়ামে উদ্বোধন করতে আসছিল, রাস্তার দুদিকে গরিব হিন্দুদের বাড়িগুলোকে যাতে ডোনাল্ড ট্রাম্প দেখে ফেলে, বড় পর্দার আড়াল করে দিয়েছিল কেন? তারা কি মানুষ নয়? তারা গরিব হয়েছে বলে কি মানুষ নয়? মনে রাখবেন, এসব রাজনীতি রুটি শাখার চক্রান্ত। আজকে 95% নেপালের সঙ্গে ভারতের সম্পর্ক নেই। ভারতের প্রতিবেশী চতুর্দিকের দেশগুলোর খবর নেন, সবার সঙ্গে সম্পর্ক খারাপ।